রওনা দিয়ে দিলাম গ্যাংটিং আইল্যান্ডের জন্য। তো আমরা যাই, পৌঁছে তারপর আবার আপনাদের সাথে কথা হবে। আর এই যে ট্রাফিক, আমরা ট্রাফিকে বসে আছি। এখানে ট্রাফিক অত বেশি সময় লাগে না, ছেড়ে দেয় একটু পরপরই, খালি সিগন্যালটা ওয়েট করা লাগে, সিগন্যালের পরে ছেড়ে দেয়। আমরা যাই। আর এই যে নাওয়ার হাই দাও, হাই দিচ্ছে। তো আমরা যাই, অনেক রোদ বাইরে। আমরা দেখেন এখন কি সুন্দর একটা জায়গার মানে রাস্তার মাঝখান থেকে যাচ্ছি, সামনে পাহাড়, আমরা যেখান দিয়ে যাচ্ছি এটাও পাহাড়, সুন্দর একটা রাস্তা। আপনারা একটু আগে দেখতে পাচ্ছিলেন যে পাহাড়টা, আমরা সেই পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সাইডে পাহাড়, এই সাইডে হচ্ছে সিটি। আপনাদেরকে দেখাই একটু, জায়গাটা খালি হোক। আমরা দেখেন পাহাড়ের মধ্যে দিয়ে বেরোচ্ছি, রাস্তাটা পর সাপের মতো পেঁচাচ্ছে। একবার গাড়ি এভাবে রাউন্ড টার্ন নিয়ে বামে যায়, আবার টার্ন নিয়ে ডানে যায়। অসাধারণ একটা ভিউ, অসাধারণ। আবার ডান সাইডে যাচ্ছে টার্ন নিয়ে, মানে কি বলবো, দেখার মতো। আপনারা যারা মালয়েশিয়া আসবেন অবশ্যই গ্যাংটিং আইল্যান্ডে আসবেন। আর এখানে হচ্ছে আপনার নর্মালি আমরা আছি হচ্ছে সুলতান সলমান রোডে। তো এখান থেকে আমাদের নর্মালি গ্র্যাব ভাড়া আসে 80-90 টাকা করে। বাট সামহাও কী কারণে জানি আমার গ্র্যাব ভাড়া এসছে 68 রিঙ্গিত, তো খুবই কম। আর এখানে টোল নিল 2.5 রিঙ্গিতের মতো। জানি না এটা আমাদের গ্র্যাবের সাথে অ্যাড আছে নাকি এক্সট্রা নিবে। তো এটা আমরা আগে পৌঁছাই, যে তারপরে ভাড়াটা দিয়ে তারপর আবার ভাড়া নিয়ে ডিসকাস করবো আপনাদের সাথে। আমরা যাচ্ছি, মানে কি বলবো, বলার ভাষা নেই। এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা, এটা বলার বাইরে। তো আমার পুরো মালয়েশিয়ার ট্রিপের মধ্যে হচ্ছে এই জায়গাটাই ভালো লেগেছে। আপনারা যারা আর কি মালয়েশিয়া আসবেন অবশ্যই এই জায়গাটা আসবেন, রাস্তাটা অনেক সুন্দর। আর হচ্ছে যেমন আমরা সাজেকে হচ্ছে 4x4 গাড়ি নেওয়া লাগে, এখানে এরকম না। এখানে আপনি প্রাইভেট কার দিয়েও ঘুরতে পারবেন, একটু শেক হবে, একটু ঝাঁকি খাবেন, বাট হচ্ছে যেতে পারবেন। ঝাঁকি বলতে কোনো ঝাঁকি না, জাস্ট একটা হালকা আপ ডাউন করবে, ওইটা বুঝবেন না, কারণ এখানের গাড়িগুলো একটু আপডেট। তো দেখেন আমি কথা বলতে বলতে কতগুলো রাস্তা খালি প্যাচ খাচ্ছে, একবার ডানে যাচ্ছে, একবার বামে যাচ্ছে। এই জায়গাগুলো, এই ভিউগুলো মানে দেখার মতো সুন্দর। আমার কাছে লাগলো এই জায়গাগুলো অনেক সুন্দর। বাকিটা আপনাদের উপরে ডিপেন্ড করে, বাইক নিয়ে আসলে আরও বেশি মজা হওয়ার কথা। তো আমরা যাই, আরও দেখি সামনে আপনাদের জন্য কিছু ভিউ পাই কি না। আর আমি কিছু এই ভিডিওর মধ্যে কিছু সিনেমেটিক ভিডিও দিয়ে দিব, যেটা আপনাদের দেখে আশা করি ভালো লাগবে। পাহাড়ের উপরে দেখেন ঘরবাড়ি, এগুলো সব পাহাড়ের উপরে, সুন্দর সুন্দর। এটা কিন্তু দেখে মনে করেন আমরা ওই যে পাহাড়টা পার দিয়ে মানে পার করে আসছি পেঁচায়। এই যে এটাও কিন্তু পাহাড়ের উপরে ঘরবাড়ি, এটার নিচ দিয়ে ভিউগুলো অনেক সুন্দর। একটা সোসাইটি টাইপের সব কিছুই মেবি আছে এখানে, একটা কাজ চলছে। আমরা যাই সামনে, দেখি আর কি দেখা যায়। আমরা কেবল কারের জন্য হচ্ছে এসেছিলাম, বাট কেবল কার হচ্ছে আপনার আমরা যেটা এওয়ানাতে এসেছিলাম, এওয়ানাটা বন্ধ। যার জন্য হচ্ছে আমাদের রাইডার তার ফ্রেন্ডের সাথে কথা বললো, আমাদেরকে আরেকটা হচ্ছে কেবল কারের ওখানে নিয়ে যাবে। আমরা যাই, পৌঁছে আবার আপনাদের সাথে কথা
বুঝে না বাংলা কথা। আমি বলতেছি দেখো আমরা ফুল বাঙালির বাঙালি, মালয়েশিয়ার বেটারা পাহাড়ের চূড়ে উঠাই দিছে গাড়ি নিয়ে। ওই যে দেখেন নাওয়ারের ফ্রেন্ড, আমরা যাচ্ছি এখন। তো তোমার বন্ধু, তোমার ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড, নাওয়ারের বন্ধু। বলো বলো মাই ফ্রেন্ড বলো। না 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 মা বলো কেমন আছো। আল্লাহ তোমার ফ্রেন্ড না, ওর ফ্রেন্ডকে বলছে কেমন আছো। তো আমরা যাই কেবল কার স্টেশনে, তারপর কেবল কারে করে ক্যান্টিন আইল্যান্ডে যাব। তো আমরা এই গাড়িতে করে চলে আসছি। এখানকার ড্রাইভারগুলো ভালো, ও আর কি আমার ওর ফ্রেন্ডদের সাথে কথা বলে এরপরে বললো যে এইভাবে তোমরা যাও, এখান থেকে টিকিট পাবা, এখান থেকে তোমরা কেবল কারে করে উপরে উঠতে পারবা। তো এই যে গাড়ি, তো আমরা যাই, যে দেখি কি অবস্থা সামনে। তো আমরা কোন স্টেশনে এসেছি দেখিয়ে দিব। এওয়ানা একটা আছে, আমরা এওয়ানাতে আসিনি, একটা লেভেল 4-এ যেতে বললো। যে ওই যে মনে হয় টিকিট কাউন্টার আমি দেখতে পাচ্ছি, ওখান থেকে টিকিট নিয়ে তারপরে হচ্ছে লাইন দিয়ে মনে হয় কেবল কারে যেতে হবে, যেদিকে মনে হয় কেবল কার। তো আমরা যাই, আগে টিকিটটা কিনি, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। হ্যাঁ, এটা হচ্ছে থিম পার্কের টিকিট, এটা হচ্ছে আপনার কেবল কারের টিকিট। থিম পার্কে হচ্ছে 168 বা এরকম কিছু ছিল। আর এইখানে হচ্ছে ওইটা কেবল কারের সহ টিকিট আছে। আর আমরা যেহেতু লেট করে ফেলেছি, আমরা থিম পার্কে যাবো না। এটা কেবল কারের টিকিটের প্রাইস। তো এটা কেবল কারের টিকিটের প্রাইস। তো আমরা যাই, কেবল কারের টিকিটটা কিনি, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। তো ওখান থেকে সেলফ সার্ভিসে আমরা টিকিট কাটলাম। এই যে আমাদের দুইটা টিকিট 19 রিঙ্গিত করে নিয়েছে। আর নাওয়ার হচ্ছে 90 সেন্টিমিটার, যার জন্য হচ্ছে মানে নিচে, যার জন্য টিকিট লাগেনি। তো এখান থেকে আপনার স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ টিকিট আছে, এটা নিতে পারেন। আর এটা হচ্ছে আপনি কার্ড ইউজ করে কিনতে পারেন। মেবি ক্যাশ অ্যালাউ করে না, কার্ডই অ্যালাউ করে। তো আমরা এখন এই যে এই লাইন দিয়ে পেঁচায় পেঁচায় যাবো, যে কেবল কারে উঠবো। তো আমরা উঠি কেবল কারে, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। এই যে আমাদের টিকিট, ওই যে আমাদের কেবল কার, আমরা কেবল কারে উঠবো। আমরা চলে আসছি, অনেক আর কি লাইন বেশিক্ষণ না আর কি, সুন্দর সিরিয়াল করে সবাই যাচ্ছে। একটা কেবল কারে কতজন জানি না, উঠি, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। এই যে কেবল কার, একটাতে মনে হয় 4 জন করে। আমরা যাই, উঠি, দেখি কি অবস্থা, কেমন লাগে। হ্যাঁ, একটাতে ফ্যামিলি হিসাব মানে 2 জন, একটা বেবি, আবার উল্টা পাশে 2 জন, আবার একটা বেবি। আমরা যাই, উঠি, দেখি ভাগ্যক্রমে যাতে আমরা এই সিটটা পাই, দোয়া করবেন। তো আমরা কেবল কারে উঠে গিয়েছি। বই লাগে না, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা কেবল কারের উপরে উঠছি। পুরা মেঘ, মানে পুরো আমাদের সাজেক ভ্যালির মতো। আমাদের সাজেক ভ্যালিতে এরকম একটা কেবল কার দেওয়া উচিত। খুব সুন্দর ভিউ, মানে অসাধারণ ভিউ, অসাধারণ। পুরা মানে মালয়েশিয়ায় আসার এখন হচ্ছে সার্থক। এই জায়গাটায় এসে, এই জায়গায় না আসলে মনে হতো যে মালয়েশিয়া ওয়েস্ট অফ মানি। খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে এই জায়গাটা। তো আমরা এটা এনজয় করি, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। তো আপনারা একটু আগে কেবল কারের ভিউ দেখলেন, আমরা এই কেবল কার দিয়ে আসলাম। এখানে হচ্ছে আমাদের যে ছবি উঠিয়েছে এটা বিক্রি করছে 50 রিঙ্গিত করে। ছবিটা ভালো হয়নি দেখে আমরা নিলাম না। এটা মনে হয় একটা গ্রুপ। আমরা ঘুরবো এখন, এখানে বিভিন্ন কিছু আছে, রেস্টুরেন্ট আছে, জায়গাটা অনেক ঠান্ডা। আমরা যাই, একটু ঘুরি, দেখি কি করা যায়, কি খাওয়া দাওয়া যায় কি না কিছু। আমরা ঘুরে তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। থেকে নেমেই এই একটা রেস্টুরেন্ট আছে, এটা হালাল ফুড পাওয়া যায়। তো আমরা কি কি পাওয়া যায় দেখাই। এখানে কিছু রিজনেবল দামে দেখলাম, কিছু জুয়েলারি স্পেশাল, এইগুলো একটু রিজনেবল প্রাইস। আমরা দেখি কি কি খাওয়া যায়। রিজনেবল বলতে হচ্ছে তাও কত নয়, 3 নং 27, 270 টাকা। তো আমরা দেখি আরও কিছু আছে।
এই যে এখানে অনেক কিছু আছে, তো আমরা দেখি আমার আম্মু মেনু খুলছে, তো মেনু খুলে দেখি কি অবস্থা, তারপর কি অর্ডার দিব, কি খাবো আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ওদের মেনু, আমার কিছুই পছন্দ হয়নি। আমার আম্মু নিয়েছে খাবার, আপনারা মেনুটা দেখতে পাচ্ছেন। পুরাটুকুই দেখাচ্ছি কোনটার দাম কত। রাইস আইটেম এইগুলো হচ্ছে নসিগোরাম, থাকলে আমি একটা নিতাম, বাট নসিগোরাম নাই এখানে। আমার আম্মু মেবি এইটা অর্ডার করেছে, K2টা কই যে K2 25 রিঙ্গিত। ও আসলে আমার একবারেই ভাল লাগছে না। দেখেন আমি চিন্তা করেছি যেহেতু পাহাড়ে এসেছি ম্যাগি খাবো, ম্যাগি। তো দেখি এরপর আমার যদি মন টানে কোনো কিছু ভাল লাগে এখান থেকে তাহলে অর্ডার দিব। এগুলো আইসক্রিম, এটা ভাল লাগছিল বাট রুচিতে আসছে না, খাবো কিনা। তো এই ছিল তাদের মেনু। তো আমাদের খাবারটা আসুক, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। আমি একটা 10 রিঙ্গিতের স্যুপ অর্ডার দিলাম। এটা নাকি ওদের অনেক ট্রেডিশনাল স্যুপ, দেখি কীরকম হয় খেয়ে। তো আমরা খাওয়া দাওয়া করে একটু হাঁটতে বের হয়েছি, এখন একটু ঘুরবো এদিকে। এখানে খাবার যেটা আমার আম্মু যেটা নিয়েছে ওটা তো নর্মাল রামিন, ওটা তো আমাদের টেস্ট বাইট হিসাবে যায়। আর আমি যেটা নিয়েছি এখানকার ট্রেডিশনাল দেখে আমি এটা নিলাম। এটা মোটামুটি খারাপ না, মোটামুটি চলে, খাওয়ার মতো। একবারে যে অভক্তি বা একবারে না খাওয়ার মতো এরকম কিছু না। এই যে কিছু লাইভ কনসার্ট শো হবে এগুলো দেখাচ্ছে। ছোটোখাটো মল, স্পেশাল অফার, 200 RM একটা গেঞ্জি বলেন। আমরা হচ্ছে ওই যে ওই দিক থেকে এসে আবার এদিকে আসলাম, আমরা একটু থিম পার্কে যাব। তো এখানেও কিছু রেস্টুরেন্ট আছে, এগুলো কিন্তু সবই পাহাড়ের উপরে। আমরা কিন্তু আস্তে আস্তে নিচে নামছি, এখানে সব নিচের দিকে নামার, উপরে আর ওঠা যায় না, সব নিচে নামার ওয়ে। তো আমরা যাই দেখি ব্র্যান্ড সব। এটা কি, এটা মেবি পোমা, ইয়ে আরও আছে। আর এটা কী জানি দেখলাম এদিকে, এটা কিসের জানি ব্র্যান্ড সব, ওই H&M, ফিফা না, ফিলা, সরি ফিলা। আর কি জানি একটা দেখলাম এখানে, সব এই যে ব্র্যান্ড সব। আরও আছে, আমরা আরও নিচে নামো। এখানের সিস্টেম হচ্ছে নিচে নামা, যেহেতু আমরা উপরে এসেছি। এখানে সেল চলছে 25 রিঙ্গিত করে, 10 রিঙ্গিত করে চলছে সেল। তো আমরা যাই দেখি। না, রামু নিচে নেমে গিয়েছে, দেখি কই। পুমার ইয়েতে গিয়েছিলাম যে জার্সি পাই কিনা, জার্সি নাই ওদের কাছে। এই যে বড় একটা টেডি। তো যাই সামনে যে দেখি আর কি কি দেখা যায়। স্নো ওয়ার্ল্ডে যাব, এখানে আর কি স্নো ফলের মতো দেখায়। এই যে গেমস, এই যে অনেক খেলছে, নেওয়ার অনেক মজা পাবে এর জন্য। এই যে দেখেন রাইডস, স্নো ওয়ার্ল্ড সব কিছু আছে। এই যে খেলনা, এই যে কত কি আছে। তো দেখি এই যে এখানে আছে, টিকিট কাটি। এই যে জুয়া জায়গা, সরি মানে হচ্ছে আমরা যে রিং ফেলে ফেলে যে নিই খেলি গেমসগুলো, এইগুলা। এই যে নেওয়ার খুশি, নেওয়ার খালি এগুলোতে যায়। এই যে এদিকে চলেন আমরা টিকিট কিনি, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। নেওয়ার আম্মু শর্ত দিয়েছে। বলো, সত্যটা বলো, সত্যটা বলো, তাড়াতাড়ি বলো। আবার এগিয়ে নিয়ে আমি একটা, হ্যাঁ আমার হাত ধরো, আমার হাত ধরো, আমার হাত ধরো, আমার হাত ধরো। শুরু দাও। আমরা এই পার্ক থেকে বুক ভরা আশা, মন ভরা দুঃখ নিয়ে বেরিয়ে যাচ্ছি।
আমরা 2-3টা গেমস খেললাম, একটাও পাই নাই কিছু। আর এই যে রোলার কোস্টার রাইড চলছে, আমরা যাই, আসবে এই যে রোলার কোস্টার। এই যে আমরা যাচ্ছি আরেক জায়গায়, আরেকটা পার্কে, ওখানে যে আবার আপনাদের সাথে দেখা হবে। আমরা এখনো থিম পার্কে যাইনি, এখানে বড় স্ক্রিনে খেলা চলছে আপনার। এটা কার ফ্রান্স ভার্সেস স্পেন, যেটা হচ্ছে ইয়ে হয়ে গিয়েছে, রেজাল্ট চলে এসেছে। তো আমরা যাই আরও নিচে, যে দেখি বড় স্ক্রিনে 3D স্ক্রিন, 3D না কার্ভ স্ক্রিন, মনে হচ্ছে এরকম লাইভ সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা যাই, আমরা আউটডোরের থিম পার্কের এখানে চলে এসেছি। এখানে একটা ড্রাগন আছে খুব সুন্দর, ডেইলি কখন থেকে কখন সুন্দর মিউজিক। এটা আউটসাইড থিম পার্ক এন্ট্রেন্স এন্ট্রি। আমরা দেখি টিকিট কীরকম কী দাম, তারপরে যাব। তো এখানে থিম পার্কের খরচ অনেক বেশি, আপনার এক একজনের 200 রিঙ্গিত করে, প্লাস হচ্ছে নাওরেরও টিকিট লাগবে, যার জন্য হচ্ছে আমরা এই খরচটা করলাম না, চলে যাচ্ছি। কারণ কি, আমরা বর্তমানে এখন মালয়েশিয়াতে সময় অ্যারাউন্ড 4টা, তো 4টা বাজে হচ্ছে আমরা সারাদিনও ঘুরতে পারবো না, এত কম সময় ঘুরেও লাভ নেই, পুরাটুকুও ঘোরা যাবে না। এই ধরো 6টা মনে হয় বন্ধ, কয়টা বাজে বন্ধ করে আমি শিওর না, বাট পুরাটুকু ঘুরতে গেলে সারাদিনের সময় এটা মাস্ট। তো এই জন্য হচ্ছে আমরা চলে যাচ্ছি। আমরা এখন আবার হচ্ছে সেই স্কাইতে উঠে তারপরে লোকেশনে যাব, দেন ওখান থেকে আবার হচ্ছে ইয়েতে যাব, আমাদের হোটেলের কাছাকাছি যাব। তো চলেন আমরা আপনাদেরকে নিয়ে যাই আমাদের সাথে। আমরা একটা এই জায়গায় একটা ছবি উঠাইতে আসছি, নাওয়ারের রাম্মু সামনে মোবাইলের মধ্যে থেকে বেড়ে যাচ্ছে। দেখেন এই লোকটা ছবি উঠাবে, ট্রাইপড ফিট করছে, কেউ শান্তি নাই, সব এদিক দিয়ে মানে আসতেছে তো আসতেছে, মানে পুরো একটা খেলা কমেডি। এইটা মানে ঘোড়াটা এমন একটা পজিশনে মনে হতেছে কি কোনো মন্দিরের ঘোড়া, সব 7 পা খেতেছে এটা 4 পাশ দিয়ে। এটা ছবি উঠাইতে এত কষ্ট, ওই যে ওইখানে একটা পাকিস্তানি ব্ল্যাক ড্রেস পরা পাকিস্তানি ভাই, উনি ছবি উঠাইতে পারা নাই, পরে আমরা হেল্প করলাম। তো আমরা এখন বের হচ্ছি। হাই ফাই হাই ফাই। আমরা এখন বের হয়ে যাচ্ছি, এটা আমাদের লাস্ট এক্সপ্লেটর। এটাতে উঠে আমরা হচ্ছে আবার সেই ইয়েতে উঠবো, আপনার কেবল কারে। দেন হচ্ছে আমাদেরকে কেবল কার আবার নিচে নামাই দিবে, ওখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে বাসায় চলে যাব। ট্যাক্সি না, গ্র্যাব। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে বোল্টও আছে, গ্র্যাবও আছে। থাইল্যান্ডে হচ্ছে আপনারা বোল্টে কম খরচে বোল্টে আপ মানে ঘোরাফেরা করতে পারবেন, বাট মালয়েশিয়াতে হচ্ছে আবার গ্র্যাব ইউজ করতে পারবেন। গ্র্যাবে খরচ কম মালয়েশিয়াতে, আর মালয়েশিয়াতে আবার বোল্টের খরচ বেশি। তো যাই, উপরে উঠি। আমার আম্মু হচ্ছে একটা কুনাফা, কি খাবা বলো? আইসক্রিম খাবা? দাঁড়াও আনছি। না, আমার আম্মু কুনাফা খাবে, দুবাই টুবাই দেখি আমরা কোনটা নিই। আমরা এখান থেকে কিছু চকলেট নিলাম, দুবাই কুনাফা এবং একটা মিক্স। এত ভাল লাগলো এটা দেখে, অনেক সফট। তো এখান থেকে নিলাম, এটা হচ্ছে 6 পিস 20 রিঙ্গিত। তো আমরা যাই, কেবল করে উঠি। আমরা একটু বাইরে বেরিয়েছি ভাই, এত সুন্দর সিন, মানে জায়গা এত ঠান্ডা, মনে হচ্ছে প্রায় নভেম্বর মাস চলে আসছে, এরকম ঠান্ডা। RW, এটা মনে হয় একটা হোটেল। আমরা ওই সাইডে যে আপনাদেরকে আবার ভিউ দেখাচ্ছি। আপনারা ভিউটা একবার দেখতে পাচ্ছেন, পুরো মেঘের ভিতরে হোটেলটা। এই যে হোটেল, আপনাদেরকে দেখাই হোটেলটা। এই যে হোটেল, পুরো হোটেলটা মেঘের ভিতরে। এই যে মেঘ, এখন কিন্তু এখানের বাজে বিকাল 3টা 4টা এরকম। দেখেন আপনারা একবার ভিউ, এই যে মেঘ। তো দেখি আমি সামনে যেতে পারি কিনা। দিক দিয়ে রাস্তা নাই, আর যাওয়া যায় না। আমরা দেখেন
এই যে হোটেল, এই হোটেলের সামনে মালয়েশিয়াতে। এটা প্রায় আমরা আছি 7000 ফিট উপরে মাটি থেকে। এখানে আরও অনেক হোটেল আছে, এইটাই মনে হচ্ছে একটু লাক্সারিয়াস হোটেল। এটা আর এই সাইড আরেকটা। অসাধারণ ভিউ। এগুলো যে মানে ধোয়ার মতো যেগুলো দেখছেন এগুলো কিন্তু মেঘ, আর এখানে মোবাইলের টাওয়ার, এর উপরে আর কিচ্ছু নাই। তো আমরা যাই কেবল কারে বাসার দিকে। আপনারা অনেকে গেমসে দেখেছেন মনস্টার কার, ছোট ছোট গাড়ি, এটা কিন্তু রিয়েল মনস্টার কার। দেখেন এটা ফুল রিয়েল। এখানে সব BMW লাক্সারি গাড়ি, ফোর্ড। তো আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থানে। যেহেতু সন্ধ্যা হচ্ছে, রাত হয়ে যাবে, দ্রুত নামতে হবে পাহাড় থেকে। আমরা উঠে গিয়েছি কেবল কারে। এটা দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এটা গেল, তারপরে আমাদেরটা ওয়েট করাচ্ছে। এটা যাবে, তারপর আমাদের গেট বন্ধ হবে। এখানে উপরে ভেন্টিলেশনের জায়গা আছে, নিচে ভেন্টিলেশনের জায়গা আছে। আমাদের আস্তে আস্তে যাচ্ছে। গেটটা বন্ধ হয়ে গেল অটো। আমরা সেফ। ধরে বসি, চেপে বসি। এই এখন নামবো। আমরা এখন নামতেছি নিচের দিকে কেবল কারে হচ্ছে ওঠার সময় বেশি ভয় লাগে নাই, মনে হচ্ছে নর্মাল সব কিছু। বাট নামার সময় একটু ভয় লাগছে। এই যে এরপরে অতটা ভয় লাগবে না, কারণ ওইখান থেকে বেশি পুরো খাড়া ঢাল ছিল, যার জন্য একটু ভয় লেগেছে। এখন অতটা ভয় লাগবে না এটা ক্রস করলে। এই যে আর একটু কাঁপে, যে এই জায়গায় এসে আসলে কাঁপে। তো আমরা যাই, নেমে ওভার বলি আমি বারবার, সরি, গ্র্যাব কল করে গাড়িতে উঠে আবার আপনাদের সাথে কথা বলবো। আমরা নেমে গেলাম এই কেবল কার থেকে। এটা তো দেখা যায় এখানে একটুকু, বাকি তো আরও উঁচু। এটা ভূপৃষ্ঠ থেকে অ্যারাউন্ড 6500-7000 কিলোমিটার উঁচুতে, সরি কিলোমিটার বলছি, 6500 থেকে 7000 ফিট উঁচুতে ভূপৃষ্ঠ থেকে। তো আমরা এখন আমাদের গ্র্যাবের জন্য ওয়েট করছি। আমাদের গ্র্যাব আসলে আমরা রওনা দিব। আমাদের গাড়ি চলে আসছে। আমাদেরকে আজকে আঙ্কেল নিয়ে যাবে। আমরা গ্র্যাবে বুক করলাম। এখানে 67 বাত আসলো। তখন একটা মিস্টেকের জন্য হচ্ছে আমার অ্যারাউন্ড 50-60 বাতের মতো এক্সট্রা গেল। এক সমস্যা নেই, এরকম হয় মিস্টেক। যেহেতু আমরা তো কারোর ভিডিও বা হচ্ছে আমরা কোনো কিছু দেখে আসি নাই, যার জন্য আমরা নিজেরা এক্সপ্লোর করতে হচ্ছে এই মিস্টেকটা করেছি। আশা করি আমাদের ভিডিও দেখে আপনাদের এই মিস্টেকটা হবে না। এখানেও কিছু ট্যুরিস্ট বাস আছে, অনেকে ওই যে প্যাকেজ যেভাবে আসে তারা হয়তো নিয়ে আসে বিভিন্ন। এটাও হচ্ছে একটা বড় ট্যুরিস্ট স্পট। তো আমরা যাচ্ছি। দেখেন এখনও কিন্তু আমরা বলতে পারেন মানে পাহাড়ের উপরে আছি, এখনও কিন্তু আমরা নামিনি। এখান থেকে আমরা আবার হচ্ছে মানে নর্মাল স্থল যে জায়গাটা আর কি ভূপৃষ্ঠে আর কি যাবো, এটাও কিন্তু পাহাড়। আমরা যাই, পৌঁছে তারপর আবার আপনাদের সাথে কথা হবে। আমরা এখন নেমে যাচ্ছি, মেঘের ভিতর দিয়ে রাস্তা যায়।